যখন নিচে পানি জমে গেছে, যখন না ছিল ভালো শোয়ার জায়গা, না ছিল ভালোভাবে পড়ার জায়গা, যখন মাদ্রাসার একসাথে 15,000 টাকা জোগাড় করে পানির লাইন টানার ব্যবস্থা ছিল না, ওই সময় যারা এই মাদ্রাসার জন্য আমার সাথে বাট কেটেছে, ওই ছাত্রগুলোকে দেখেছি তারা আসছে। বাস্তবিক পক্ষে আজকের আয়োজন তোমাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য না, আজকের এই আয়োজন শুধুমাত্র মনটা ভরে তোমাদেরকে দেখার জন্য, যে তোমরা আল্লাহ পাক তোমাদেরকে সুনামের সাথে ইজ্জতের সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তোমাদেরকে জড়ায় রাখছেন। তোমাদেরকে দেখার জন্যই আজকে আমাদের এই মূল প্রকৃতপক্ষে আয়োজন। আমার মনটাও চায় যে বছরে একবার দুইবার আমার ছাত্ররা যারা যেখানে বিভিন্ন জায়গাতে বাংলাদেশের খুব সুরানের সাথে, বাস্তবিক পক্ষে দেখবা মা আর বাবা কাকে বলে, সন্তান বাবার খবর নেয় না, খরচ পাতি দেয় না, তারপর যখন কোনো অগ্রগতির কথা শুনে মার অন্তরটা নেচে ওঠে যে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, মা খুশি হয়ে যায়। ঠিক তদ্রুপ কোন ছাত্রের সাথে উস্তাদের যদি তাকে অন্যের মাধ্যমে যখন ছাত্রের কোনো অগ্রগতির কথা, তার কোনো উন্নতির কথা উস্তাদের কানে আসে, ওই অসহায় মার মতোই উস্তাদের মনটাও নেচে ওঠে আনন্দে, উস্তাদও আনন্দে অনেক বেশি খুশি হয়ে যান। তো আমি বাস্তবিক আজকে খুব আনন্দিত, খুব খুশি যে যা এ পর্যন্ত যদিও সবাই আজকে এখানে উপস্থিত হয়তো বা হতে পারে নাই, কিন্তু অধিকাংশ ছাত্ররা আজকে এখানে উপস্থিত হয়েছ, যারা বিভিন্ন জায়গাতে আপনা আপনা জায়গাতে অনেক বড়, তারা নিজেদের সময়কে কুরবান করে অনেক কষ্ট সাধনা করে দূর দূর থেকে আসছো। আল্লাহ তাআলা তোমাদের কদমকে কবুল করেন, তোমাদের আশাকে কবুল করেন, তোমাদের জামিয়ার মুহাব্বত, জামিয়ার ভালোবাসাকে আল্লাহ তাআলা তোমাদের জীবনের তারাক্কি আর উন্নতির পুঁজি বানান। তো ছাত্র ভাইয়েরা, আমি কথাটা তোমাদের কাছে বিশেষভাবে রাখতে চাই, সেটা হলো আমরা মাঝে মধ্যেই ঢাকায় আসি, বিভিন্ন জরুরতে আসি, প্রয়োজনে আসি, কাজকর্মে থাকার কারণে আসি, তখনও যদি আমরা এই জামিয়াকে আমার বাড়ির মতো মনে করি, এই জামিয়াকে আমার নিজের মাদ্রাসা মনে করি, আমি সবাইকে বলবো সব সময়ের জন্য আমার ছাত্রদের জন্য জামিয়ার দরজা খোলা। তোমরা আসবে, দেখা করবে, থাকবে, যখন যা দরকার পড়বে, আমি যতটুকু পারি, আমি দুর্বল, চেষ্টাও দুর্বল, আমি তোমাদের পাশে সর্ব বিষয়ে থাকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিছু না পারি মালিকের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে তারাক্কি আর উন্নতি দান করেন। আল্লামা নূর হোসেন কাসেমী নফরাল্লাহু মারকাদাহু হুজুরের জবানে বিদায়ী মজলিসের কথা শুনছি, আমার এই কথাটা এখন আমার অনেক বড় অনুপ্রাণিত করে। আরে সন্তানকে কোনোদিন বাবা মা বিদায় দিতে পারে না, এই বিদায় শব্দটা সন্তানের জন্য বাবা মার সাথে যায় না, তারপরও অনেক ক্ষেত্রে বাবা মা সন্তানকে বিদেশে যাওয়ার জন্য বছরকে বছর অন্যত্রে থাকার জন্য অনুমতি দেয়, কিন্তু আসলে এই বিদায় কোনো বিদায় না, এই বিদায়ের দ্বারা সম্পর্ক আর গভীর আর নিবিড় হয়। এই জন্যে যদিও পড়াশোনার শেষে হেফজ সমাপনীর পরে এদেরকে বিদায় দিতে হয়, বিদায় নিতে হয়, তবে আমি আবারও বলবো আমাদের এই বিদায় যেন আমাদের শেষ বিদায় না হয়। আমরা যুররিবান তাজদাদ হুব্বান, আমরা মাঝে মধ্যে মাদ্রাসায় একটু আসবো, উস্তাদদের সাথে দেখা করব, সাথে সাথে নিজের কোনো সুসংবাদ, নিজের কোনো অগ্রগতি উন্নতি এর শরীক হুজুরকে করব। হুজুরকে যদি একটু জানাও, কোনো উস্তাদকে যদি জানাও, উস্তাদ আনন্দিত হবেন, খুশি হবেন, তোমার আরো তরাক্কি থেকে তরাক্কি হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আমি সকল ছাত্র ভাইদেরকে বলবো আমরা এই বিষয়টা একটু খেয়াল করব, যে কোনো জায়গায় যে কোনো সুবিধা অসুবিধায় আমরা উস্তাদের সাথে, মাদ্রাসার সাথে যোগাযোগ করব। আরেকটা বিষয়,
ছাত্র ভাইদের এই একতার দ্বারা জামিয়া রহমানিয়া মাদ্রাসা যারা এই আবনায়ে জামিয়ার এই সিস্টেমকে যারা চালু করেছে, আবনায়ে জামিয়া এই নামে সমবেত হওয়ার সিস্টেম যারা চালু করেছে, সারা বাংলাদেশের মধ্যে যারা প্রথম সারিতে জামিয়া রহমানিয়া আরাবিয়া, মাহফুজুল হক দামাত বরকাতুহুল আলিয়াকে বলতে শুনছি ছাত্রদের যে এই মজলিসের দ্বারা ছাত্রদের একতাবদ্ধ হওয়ার দ্বারা অনেক লাইনে বিশাল বড় থেকে বড় কাজ হতে পারে। সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হলো আমার সাথী ভাইদের মধ্যে কেউ যদি কোনো অসুবিধায় থাকে, হঠাৎ করে কারো কোনো দিনে খিদমত না থাকে, আমাদের গ্রুপে আমাদের কারো কাছে যদি খবর আসে, হয়তোবা আমি আর তুমি কেউ খুঁজতেছি কারোর জন্য, আর আরেকজন খুঁজতেছে কাজের জন্য, এই মুহূর্তে যদি আমাদের জানাজানি হয়, আমরা কারো খেদমতের ক্ষেত্রে, সুবিধা অসুবিধার ক্ষেত্রেও আমরা ইচ্ছা করলে এক ভাই আরেক ভাইয়ের অনেক উপকারে আসতে পারি, খেদমতে আসতে পারি। এবং এই সুযোগটা আমাদের এই একতাবদ্ধ এই প্ল্যাটফর্ম আমাদেরকে এই সুযোগটা তৈরি করে দিতে পারে। এই জন্য আমি তোমাদেরকে বলবো, আমরা এই আবনায়ে জামিয়া ইউনুসিয়া আমরা যারা আছি, আমরা সকলেই সংঘবদ্ধ একতাবদ্ধ একটি প্ল্যাটফর্মে আমরা অন্য যারা আজকে উপস্থিত না তাদেরকেও আমরা ঐক্যবদ্ধ করব। আমরা এই এক প্ল্যাটফর্মে সকলে থাকবো। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আর যারা আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বড় বড় জিম্মাদারিতে আছো, তাদের আরেকটা সুযোগ আছে, যেটা আমাদের এক উস্তাদ এখানে আলোচনায় এনেছেন, যে আমরা বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ চাঁদপুর গিয়েছিলাম একবার। যাওয়ার পরে বাস লঞ্চ থেকে যখন নামছি, নামার পরে দেখি যে এক ছেলে, আমি জুতা পাইতেছি না, খুঁজা হঠাৎ করে দেখি যে সে জুতা নিয়ে লঞ্চের গেটে দাঁড়ায় রয়েছে নামার সময়। জিজ্ঞেস করি, কবুতর আমি হাজি ইউনুসের ছাত্র। মনটা ভরে গেছে, খুব দোয়া করছি। তো সারা বাংলাদেশে তোমরা আল্লাহ পাকের মেহেরবানি, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিজ বলকে শর্তে কাবিলিয়াত দাদে উস, মাওলায় যদি কাউকে কাজে লাগায় দেয়, তার যোগ্যতার কারণে সে পৌঁছে না, মালা কুদরতি হাতে তাকে ওই জায়গায় বসায় দেয়। আলহামদুলিল্লাহ আমার ছাত্র ভাইয়েরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক সুনামের সাথে, আমার মনে পড়ে অ্যাডভোকেট খন্দকার সামাদ সাহেবের কথা। আমাদের জসিম, আমাদের সে প্রথম ছাত্রদের এক ছাত্র, সে খুব অসুস্থ হয়ে পড়ছিল। অ্যাডভোকেট সামাদ সাহেব আমাকে বললেন যে হুজুর চলেন, সে নোয়াখালী একটু জসিম যে হাসপাতালে দেখে আসে। জসিম হাসপাতাল থেকে খুব কাঁদতে ছিল, হুজুর আমার একটু দেখে দাও। অ্যাডভোকেট সামাদ সাহেব আমার নিয়ে আসে নোয়াখালী চলছে। নোয়াখালীতে দেখছি আলহামদুলিল্লাহ এখন জসিম নোয়াখালীতে খুব ভালো অবস্থানে আছে। মাঝে মধ্যে ফোন দেয়, যোগাযোগ হয়। আজকে হয়তো কোনো মুশকিলাতের কারণে আসতে পারে নাই। তো যে কোনো ছাত্রের কোনো ভালো খবর যখন আসে, অন্তরটা বাস্তবিক পক্ষেই আনন্দে খুব বাক করে উঠে, খুশি হয়ে যায়। এই জন্যে আমরা ছাত্র ভাইয়েরা যারা বিভিন্ন জায়গায় ভালো ভালো জিম্মাদারিতে আছি, তাদের সুযোগ আছে আমাদের অন্য ছাত্র ভাই অথবা নতুন ফারেগিন যারা হচ্ছে, হেফজখানার থেকে যারা হচ্ছে, কিতাবখানার থেকে যারা বের হচ্ছে, তাদের লাইনেও আমরা বিভিন্ন খেদমতের লাইনে, কারণ তারা আমাদের মেজাজে গড়া, তারা আমাদের হাতের গড়া। তোমার যে চিন্তাধারা, তোমার যে মেজাজ এখানে যে পড়েছে, তার মেজাজ, তার চিন্তা, তার চেতনা, তার উপলব্ধি তোমার সাথে মিলবে। আর যখন চিন্তা চেতনা উপলব্ধি মুহতামিম থেকে আসাতিজা কেরাম সকলের মিলে, তখন প্রতিষ্ঠান দ্রুততর অগ্রসর হয়। এই জন্যে এই লাইনেও আমরা ইনশাআল্লাহ যারা জিম্মাদার ছাত্র ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছি, আমরা এই বিষয়টাকেও ইনশাআল্লাহ স্মরণে রাখতে পারি। এখান থেকে আমরা একটু সেবা আর খেদমত কারো করতে পারি, নিজেও কিছু সেবা খেদমত নেওয়ার সুযোগ আমরা এখান থেকে গ্রহণ করতে পারি। আরেকটি হলো আমাদের আব্দুল গাফফার সাহেব হুজুর ঢালকানগরের হজরতকে দেখছি। ওই দিন আমাদের ঢালকানগর হজরতওয়ালার যত খুলাফায় আছেন, সকল খুলাফাদেরকে হজরত খাস মজলিসে জমা করছিলেন। এমন খাস মজলিস যেখানে খাদেমদের পর্যন্ত প্রবেশ করা বিলকুল নিষেধ ছিল।
হযরত মজলিসে ঢোকার পরেই প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত খুব তানবীহ করছেন যে এখানে যেন আমার খোলাফা ছাড়া বিলকুল একজনও না থাকে। কেউ যদি থাকো আমার বিশিষ্ট জন, আমি যাকে অনুমতি দেই নাই, সে বিলকুল এই মুহূর্তে বের হয়ে যাও। সবাইকে বের করে দেওয়ার পরে আমরা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিম্মাদারিতে, আমার ভুলটাকে যে কোনোদিন বলে না, আমার ত্রুটিটাকে কোনোদিন যে ধরায় দেয় না, আমাকে যে নাম ধরে ডাকে না, আমাকে কোনোদিন যে কোনো বিষয়ে তানবীহ করে না, হযরত আমাদের বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি আমাদেরকে এমন ভাবে তানবীহ করলেন, বাস্তবিক পক্ষেই আসাতিজে কেরাম মুরব্বীদের সাথে সম্পর্ক রাখলে আমাদের দিন ও আখিরাত দুনো লাইনে তারাক্কি হবে। তোমার এমন কোন ত্রুটি যেটা তোমার মাদ্রাসার শিক্ষকরা তোমাকে বলবে না তুমি জিম্মাদার, তোমার মসজিদের মুসল্লিরা তোমাকে বলবে না তুমি ইমাম, তোমার এলাকার লোকজন তোমাকে বলবে না ওই এলাকায় তুমি বড়। যদি আসাতিজা ইকরামের সাথে তোমার দিলি তাআল্লুক থাকে, সম্পর্ক, সুবিধা অসুবিধা তাদেরকে জানাও, তোমার কোন লাইনে ক্ষতি হবে এই বিষয়টা তুমি উস্তাদ থেকে সুস্পষ্ট ধারণা পেয়ে আগত বড় বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাইতে পারেন। এজন্য আমরা উস্তাদদের সাথে, যে উস্তাদের সাথে যার দিল তাআল্লুক হয়, দিল মিলে, যার সাথে আত্মার সম্পর্ক হয়, আমরা যে কোনো উস্তাদের সাথে সব সময়ের জন্য সম্পর্ক রাখবো। আরেকটা হলো উস্তাদ তো তাকে বলে, মা যেমন কোনো অবস্থাতে কোনো সন্তানের জন্য, লোলা ল্যাংরাটার জন্য মা কোনোদিন খারাপ চায় না। সন্তান লোলা, আজকে একটা প্রতিবন্ধী ছেলে মারা গেছে, তার মারে দেখছি সে এমন কান্না কাঁদতেছে, কয়েকজন বলতেছে এই ছেলে তো তোমার সারা জীবন জ্বালাইছে, তার জন্য কাঁদো কেন? মা বলতেছিলেন আমার এই জ্বালানোটার মধ্যেই শান্তি ছিল, আমার জ্বালাই তো এর মধ্যে আমি শান্তি পেতাম, আমি তারে খাওয়াইতাম, লোকমা দিয়া ফালাই দিত, খাওয়াইতে পারতাম না, এর মধ্যে আমার মজা লাগতো। ঠিক উস্তাদের কাছেও কোনো ছাত্রই, চাই হোক ভালো হোক, মেধায় দুর্বল হোক, কোনো ছাত্রই উস্তাদের কাছে দুর্বল না। উস্তাদ সব ছাত্রকে কামা হকুহু দিল থেকে মহব্বত করেন, ভালোবাসেন। এজন্য আমার উস্তাদরা বলছেন তুমি তোমার মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে সব সময় তুমি তোমার কোনো না কোনো উস্তাদের সাথে মশওয়ারা করো। উস্তাদ ছাড়া যুগের আল্লামাতুদ দহরের সাথেও তুমি কোনো মশওয়ারা করবে না। কেন? উস্তাদ তোমার সবচেয়ে বড় মুশফিক, উস্তাদ তোমার সবচেয়ে বড় কল্যাণকামী। কোন লাইনে কোন বিপদ দেখলে উস্তাদ তোমাকে তানবীহ করে তোমার আগত বিপদ থেকে তোমাকে হেফাজত করার, তোমাকে রক্ষা করার চেষ্টা করবেন, এবং তোমার অবস্থান তোমার জায়গায় মজবুত করার জন্য যে লোকটা সবচেয়ে বেশি চাবেন তিনি হলেন তোমার উস্তাদ। আর এমন অনেক মুরব্বীর কাছে তুমি যাবে যিনি কাছে তুমি পড়ো নাই, যার সাথে তোমার তালিম তাআল্লুমের সম্পর্ক নাই, তিনি হতে পারে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে তোমাকে ওই জায়গা থেকে ছিটকাইয়া দেয়া, বিপদে ফেলে বের করে দিয়ে নিজের কর্তৃত্ব ওই জায়গায় প্রতিষ্ঠা করবেন। এই জন্যে নিজের মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রেও, নিজের তালিম তাআল্লুম জীবনকে সামনে অগ্রসর করার ক্ষেত্রেও উস্তাদের চেয়ে শফিক, মশওয়ারা দাতা, উস্তাদের চেয়ে বড় কল্যাণকামী আর দুনিয়াতে কেউ হতে পারে না। আমিও বাস্তবে, যদিও আমাদের এখানে কোন মজলিসের সূরা নাই, কিন্তু বিপদে পড়লেই আমার সেই মালিবাগের আসাতিজা ইকরাম হুজুরদের সাথে কারো না কারো সাথে ফোন দিয়া যোগাযোগ করি। হুজুরদের সেই মশওয়ারার বরকতেই আজকে এ পর্যন্ত পথ চলা। এজন্য আমি আমার ছাত্র ভাইদেরকেও বলবো, আমরাও যে কোনো বিষয়ে আসাতিজা ইকরামদের, যাকে তোমার দিলি তাআল্লুক হয় যার সাথে, আমরা তার সাথে মশওয়ারা করে সামনে পথ চলবো। আল্লাহ তাআলা আসান ও সহুলতের সাথে আমার সামনের কদমকে অগ্রসর করবেন ইনশাআল্লাহ। আর আমরা ছাত্র ভাইরা, পুরান ফারেগিন ছাত্র যারা আছি, আমরা মাদ্রাসার, আমাদের ক্ষেত্রে সারা জীবন মাদ্রাসা তোমাদের কাছে এটা দাবি করে, মাদ্রাসার জিম্মাদারি, মাদ্রাসার হক, যে আমরা সব সময় আসাতিজা ইকরাম তোমাদের খবর রাখতাম,
তোমাদের কে কোন জায়গায় কিভাবে আসো এটা খুঁজে খুঁজে বের করা আসলে বাস্তবিক পক্ষেই আমারই জিম্মাদারি। কারণ আমার সন্তানরা কে কোন জায়গায় কি হালাতে আছে এটা খবর নেওয়া আমারই দায়িত্ব ছিল, আমারই জিম্মাদারি ছিল। আসলে আমি পেরে উঠি নাই। আলহামদুলিল্লাহ, যে ছাত্র ভাইয়েরা এর উদ্যোগ নিছ, আমি তাদেরকে আবারও দিল থেকে মোবারকবাদ জানাই। এবং আজকে যে ছাত্র ভাইয়েরা আসো তাদেরকেও এর সাথে মিলেমিশে থাকার জন্য। মালি হালাতের কথা আসছে, আসলে মালি হালাত আমার মাকসাদ না। আমার মাকসাদ হলো মাঝে মধ্যে তোমাদেরকে দেখি যে কোনো খতমে বুখারী উপলক্ষে, বদরি সদস্য সম্মেলন উপলক্ষে যে কোনো একটা বিষয় নিয়ে তোমাদের কাছে আহ্বান গেলে তোমরা এইভাবে সকলে ছুটে আসতা, এই দৃশ্যটা আমি দেখতাম। এটাই আমার বড় আশা, আমার আর কোনো আশা নাই। তোমরা যদি দোয়া করতে থাকো, মাদ্রাসার যত মুশকিলাত আছে আল্লাহ পাক তার কুদরতি হাতে যে কোনো বাহানায় দূর করে দিতে পারেন, যে কোনো ভাবে দূর হয়ে যেতে পারে। আমার আসাতিজা کرام এখানে যারা আছেন, বাস্তবিক পক্ষে আমি তাদের বড় শুকরগুজারি যে আমার আসাতিজা کرام আমার মতো একটা অযোগ্য লোক করেও তারা খুব সম্মানের সাথে তারা আমাকে মানে। তারা মানে বলে আমি মুহতামিম, তারা না মানলে তো আমি কিছু না। তারা মানে বলে আমি আজকে পরিচালনা করার সুযোগ পাইছি, চালাইতে পারতেছি। এই জন্য আমি তাদেরও শুকরিয়া জানাই। সাথে সাথে আমি মনে করি আমাদের এখান থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরও একটা দোয়া আমি পেতেছি। কারণ বিদায় বেলাতেও এখান থেকে যে সকল আসাতিজা کرام গিয়েছেন, আমার জানা সত্ত্বে পারত সত্ত্বে আমি কারো সাথে কোনো রকমের দুর্ব্যবহার করি নাই। আমি চেয়েছি, যখনই শুনছি যে তার একটু সুবিধা আসছে, আমার ক্ষতি হয়েছে, বছরের মাঝখানে তাকে বিদায় দিলে মাদ্রাসার ক্ষতি হচ্ছে, কিন্তু আমি ক্ষতি মেনে নিয়ে আমার উস্তাদের খায়ের চেয়েছি। এই জন্য চলে যাওয়ার পরও আসাতিজা کرام মাদ্রাসাকে মহব্বত করছেন। এবছরও মুফতি নিজামুদ্দিন সাহেব এক জায়গায় সুযোগ পাইছেন, আমার খুব মহব্বত করেন, এসে ধরছেন। আমি কইছি আলহামদুলিল্লাহ, জামিয়ার কোনো নুকসানি হবে না। আপনার যেহেতু সুবিধা এখন হয়েছে, সামনে হয়তো সুবিধাটা পাওয়া যাবে না, আপনি এটা গ্রহণ করেন। আমার অসুবিধাটা আমি চেষ্টা করে পুষাই আনি। বিদায় দিয়েছি। কয়েকদিন আগে এসে জোর পয়সা হুজুর মাদ্রাসা এইভাবে করতেছি, কিভাবে করবো পরামর্শ চাচ্ছি। তো আমি আসাতিজা کرام যারা বিভিন্ন জায়গায় বড় বড় খেদমতে আছেন, আলহামদুলিল্লাহ জামিয়ার এটা বরকত। এ পর্যন্ত যারা গিয়েছেন মালিকের মেহেরবানি, তাদের অনেক অনেক গুণে তারাক্কি হয়েছে। সেই আব্দুল কাইয়ুম সাহেব থেকে নিয়ে তারাবো মাদ্রাসার বড় মাদ্রাসার মুহতামিম সাহেব, আব্দুল কাইয়ুম সাহেব থেকে নিয়ে নাইম সাহেব, মাসদুক সাহেব হুজুর, সেই আমাদের দ্বীন ইসলাম সাহেব হুজুর, যারাই এখান থেকে গেছেন এক এক বড় বড় এদারার তারা জিম্মাদার। এটা মালিকের মেহেরবানি। আল্লাহ পাক তাদেরকে বড় বড় হাস্তিরা এখানে আছেন। আল্লাহ পাক তারা যদি সজাগ হন, আমাদের এই জামিয়াকে আরো চমকাই দিতে পারেন ইনশাআল্লাহ। তো আমি ফারেগিন, আজকে ফুজারা যারা বিভিন্ন জায়গা থেকে আজকে কষ্ট করে আসছো, আমি ছাত্র ভাইদের ক্ষেত্রে একটি আবেদন রাখতে চাই। তোমরা খুব কষ্ট ছাড়া জামিয়ার কয়েকটা বিষয়ের অগ্রগতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারো, কোনো টাকা পয়সা খরচ করা ছাড়া। সেটা হলো তোমরা যদি আমলের সাথে, আখলাকের সাথে, আদর্শের সাথে, ন্যায় নিষ্ঠা ও ইনসাফের সাথে, আমলের সাথে যে যেই জায়গায় আসো ওই জায়গায় চলতে থাকো। তোমার চলা, তোমার বলা, তোমার আমল, তোমার আখলাক হাজী ইউনূসের জন্য একটা বড় প্রচারের মাধ্যম। আমরা এই বিষয়টা মনে রাখবো। সাথে সাথে আমরা যারা বিভিন্ন জায়গায় আছি, গ্রামে অনেক মাদ্রাসা আছে হেদায়েতুন নাহু পর্যন্ত, অনেক মাদ্রাসা আছে কাফিয়া পর্যন্ত, অনেক মাদ্রাসা আছে জালালাইন পর্যন্ত, দাওরা পর্যন্ত নাই। তো ওই সকল জায়গাগুলোতে আমরা এই জামিয়াকে উঠানোর ক্ষেত্রে আজকে যারা উঠছে তাদেরকে লক্ষ্য করলে দেখা যায় তারা এই পুরান ছাত্রদেরকে কোনোদিন সাইনবোর্ড লাগায়া, ব্যানার লাগায়া, ফেস্টুন লাগায়া ছাত্র পাওয়া যায় না। ছাত্র আসে ছাত্রর দ্বারা, ছাত্র আসে ছাত্রর কথায়। আমাদের নুরানি বিভাগের ছাত্র এক অভিভাবক যে বলে না মাশাআল্লাহ এখানের পড়াশোনা ভালো, আরেকজন চলে আসে, এভাবেই আসে। কোনোদিন খুব লেখাপড়া ভালো, পেপার পত্রিকার প্রচার হয়েছে, এটা দেখে কোনো কেউ ফ্ল্যাটও কিনে না, জমিও কিনে না, কোনো মাদ্রাসায় ভর্তিও হয় না। এটা আইওয়াস এমনি পড়ে, এমনি দেখে, এমনি সামনে আসে, যায় কখন
কোন ছাত্র যখন বলে বাবারে আমি ওই মাদ্রাসায় পড়ছিলাম, ওখানে মাশাআল্লাহ উস্তাদদের মেহনত, উস্তাদদের পরিশ্রম, উস্তাদদের নেকরানি আর তদারকি সুন্দর, তুমি ওখানে ভর্তি হও। এইভাবে যদি আমরা ফারেকিন ছাত্র যারা বাংলাদেশে আছি, আমরা যদি মাদ্রাসার প্রত্যেক জামাতের ক্ষেত্রে জকি থেকে জকি কিছু ছাত্র, একদম আওসাত আর একদম গভীর না, জকি থেকে জকি কিছু ছাত্র যদি আমরা সারা বাংলাদেশ থেকে ফিকির করে আমরা এখানে জমা করতে পারি, তাহলে ওই দিন বেশি দূরে না যে দিন এই জামিয়াও সারা বাংলাদেশের 1-2টা প্রতিষ্ঠানের অবস্থান দখল করবে। তো এই জন্য আমি চাই তোমাদেরকে নিয়ে এই জামিয়াকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে, অনেক দূর পর্যন্ত আমি নিয়ে যেতে চাই। আমাদের স্বপ্ন যে আমাদের যে নুরানি ইসলামিক কিন্ডারগার্টেন শাখা, এর জন্য তোমরা জানো ওখানে 5 কাঠা জায়গা আমাদের মাদ্রাসার নামে অলরেডি রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে, কিন্তু ওই 5 কাঠা জায়গায় যেতে পারছি না। সামনে 3.5 কাঠা জায়গা একটা বাধা হয়ে আছে। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে তৌফিক চাই, তোমাদের সকলের কাছে দোয়া চাই। তোমরা ইনফিরাদি দোয়ার মধ্যে এই মাদ্রাসাকে শামিল করবে। আল্লাহ তাআলা যেন আল্লাহর কুদরতি হাতে মাদ্রাসার যে 3.5 কাঠা জায়গা, মনির মিয়ার যে জায়গাটুকু আমাদের সামনে, ওই 5 কাঠা জায়গায় যাওয়ার পথে বাধা আল্লাহ তাআলা যেন দূর করে দেন। আল্লাহ তাআলা যেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের হাতে জায়গাটুকু বুঝিয়ে দেন। আমার একটা বড় পরিকল্পনা, ওখানে আমাদের সেই নুরানি ইসলামিক কিন্ডারগার্টেন শাখাকে খুব মনের মতো করে ওখানে সেট করব। এখন টিনের ঘর, ধুলাবালি, বাঙ্গাচুরা, এই কারণে আরো ভালো ভালো জায়গা থেকে বাচ্চা আসতে একটু ইতস্ত বোধ করে। এর পরিবেশটা যদি চমৎকার থেকে চমৎকার হয়, তাহলে অনেক ভালো ভালো ফ্যামিলির বাচ্চা আমার এখানে চলে আসবে। ওখানে আমার আরেকটা স্বপ্ন যে আজকে অনেক বৃদ্ধ মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, যে কোনো মানুষের সেবা কোনো মানুষ করে আল্লাহ বড় খুশি হন। এই জন্য অনেক বৃদ্ধ অসহায় যার কেউ নাই, অথবা আছে অনেক কেউ, কিন্তু তাকে বের করে দিয়েছেন। শেষ সময়ে তার থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, চিকিৎসার জন্য ঘুরতে থাকেন। লাস্ট ফিনিশিংয়ে মানুষের গ্যারেজে পড়ে, রাস্তায় পড়ে সন্তানকে অভিশাপ দিতে দিতে মারা যান। ওই বাবাদের জন্য, বৃদ্ধ বাবা মার জন্য একটা সেবার স্থান, বৃদ্ধাশ্রম না, বৃদ্ধ মা বাবার সেবার স্থান নামে আমার পরিকল্পনা। আল্লাহ যদি তৌফিক দেন, ওই 8 তলার 8 কাঠা 8.5 কাঠা জায়গার মধ্যে যখন কিছু করার সুযোগ হবে, ওখানে 2টা 3টা 4টা ফ্লোর এই মাপের থাকবে, যেখানে বৃদ্ধ মা বাবাদেরকে আমাদের ছাত্র ভাইরা সেবা করবে, আমরা সেবা করব, গোসল করায় দিব, তেল পানি দিয়ে দিব। আল্লাহর মাখলুক বৃদ্ধ বাবা যার দোয়া কবুল, বৃদ্ধ মা যার দোয়া কবুল, তাদের সেবা করার একটা জায়গা তৈরি করব। ওখানে নুরানি বিভাগ সেট হবে, ওখানে দাওরায়ে হাদিস পর্যন্ত আল্লাহ করে আলাদা স্বতন্ত্র ঢাকানগরের মতো হয়তো একটা মহিলা মাদ্রাসাও, এটা আলহামদুলিল্লাহ এটা 12 তলার মতো একটা ভবন করার পরিকল্পনা, সবকিছু সহ আল্লাহ যদি তৌফিক দেন। এবং গুছানোর কাজও চলছে। কয়েক ভাই ওয়াদাও করেছেন, এক ভাই বলছেন আল্লাহ চাহে তো তিনি নিজে 1 কাঠা দিয়ে দিবেন। আমি নিজেও একটু হিম্মত করতেছি, আমার এক জায়গায় একটু মুশকিলাত আছে, তোমাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যদি আমার এই মুশকিলাতটা দূর করে দেন, হয়ে যাবে দূর ইনশাআল্লাহ। আমি নিজেও 1 কাঠার টাকা একবারে দিয়ে দিব ইনশাআল্লাহ। কারণ সারা জীবন তো হাজী উরুস থেকে নিয়েছি, হাজী উরুসের জন্য কিছু করি নাই। হাজী উরুসের জন্য আল্লাহ যেন আমাকে কিছু করার তৌফিক দেন, আল্লাহ যেন আমাকে হাজী উরুসের খেদমতে রাখেন। তো তোমাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন হাজী উরুসের জন্য যে জায়গাটুকু দরকার, আল্লাহ জমির লাইনে, সার্বিক লাইনে আল্লাহ তাআলা ওয়াসাআত দান করেন। তো যে বিষয়টা বলতেছিলাম, আমরা ছাত্র ভাইয়েরা নতুন ছাত্র ভর্তির ক্ষেত্রে আমরা রমজান আসলে এই ভূমিকাটা আমরা একটু রাখতে পারি। আলহামদুলিল্লাহ, তোমরা খুশি হবা যে আমাদের এখানে যারা আসাদিজা ইকরাম আছেন, বিশেষ করে দাওরায়ে হাদিসে এখন যিনি শাইখ আউয়াল, শাইখ সানি, আলহামদুলিল্লাহ